এবার অভিমন্যু রায়চৌধুরীর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল শ্রীতমা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অভিমন্যু রায়চৌধুরী বলতে থাকে যে আমি তো তোমাকে আবারও বলবো ইন্দ্রাণী, যে তুমি ঘোর একটা অন্যায় করতে চলেছো আয়ুষের সঙ্গে, আয়ুষের জীবন নিয়ে খেলছো এবং তুমি মা হয়ে কী করে আয়ুষের জীবন নিয়ে এরকম একটা বড় সিদ্ধান্ত আয়ুষের সম্মতি ছাড়াই নিজের মন মর্জি করছো, সেটাই আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় শ্রীতমা যখন বলতে থাকে যে সরি টু ইন্টারাপ্ট, পরতের মাঝে আমার হয়তো কথা বলাটা সাজে না, কিন্তু তার শর্ত এখানে যখন আমাকে নিয়ে কথা হচ্ছে তাহলে তো অবশ্যই আমাকে বলতেই হয়। দেখুন, আপনার যখন আমাকে নিয়ে এতটাই আপত্তি, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি প্রমাণ করে দিন কী দেখে আপনার মনে হলো যে না, আমি সন্দেহভাজন একটা মেয়ে এবং আমাকে আর 4-5টা মেয়ের সঙ্গে একত্রে এক তোলায় মাপা যায়। এবং তার থেকেও বড় কথা, আগেই মেয়েরা যা কিছু করেছে সেই সমস্ত কিছু একই কাজ আমিও করব এবং আমার বিরুদ্ধে আপনি যদি এরকম একটা প্রমাণ দেখাতে পারেন, তাহলে আমি আপনাকে বলছি যে আমি এই বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাব। এবং আপনি যদি আমাকে প্রমাণ করতে পারেন যে না, আমি গাঙ্গুলি পরিবারের রীতিমতো সম্পূর্ণরূপে অযোগ্য, তাহলে ইন্দ্রাণী আন্টি আমার কাছে যত অনুরোধ করুক না কেন, আমি এই বিয়ে কোনো মতেই করবো না। ঠিক আছে? তো আয়ুষ, তুমি এই শর্তে নিশ্চয়ই রাজি আছো। ঠিক সেই সময় কথা বলা মাত্র অভিমন্যু রায়চৌধুরী যখন বলতে থাকে যে ঠিক আছে, আমাকে চ্যালেঞ্জ করছো, তো তুমি ভুলে যাও না যে আমার নাম কিন্তু অভিমন্যু রায়চৌধুরী, আমি কিন্তু ইন্দ্রাণীকেও টেক্কা দিয়ে যাই, তাই ইন্দ্রাণীর চোখকে তুমি ধুলো দিতে পারলো, কোনো মতে আমার চোখকে এতটা তুমি ফাঁকি দিতে পারবে না। তো শ্রীতমা ম্যাডাম, তুমি তৈরি থেকো। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে অভিমন্যু যখন কিনা ওপরে এসে ঈশানকে বলতে থাকে যে ঈশান, আমাকে যে করে হোক না কেন এই শ্রীতমার সমস্ত জন্মকুণ্ডলী সম্পর্কে সমস্ত কিছু আমাকে জানতে হবে, তার কারণ আমার এই মেয়েটাকে বেশ সন্দেহভাজন বলে মনে হচ্ছে। ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকছে ঠিক আছে বাবা, আপনার যখন মনে হচ্ছে, আমি আপনাকে নিয়ে একবার শ্রীতমার সম্পর্কে খোঁজ খবর বের করে শ্রীতমাদের বাড়িতে যাব। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র যখন কিনা যেমন কথা তেমনই কাজ করতে গিয়ে এক পর্যায়ে ঈশান, আয়ুষ, অনুশ্রী যখন কিনা শ্রীতমার বাড়ির বাইরে পাহারা দিয়ে থাকে এবং শ্রীতমার উপরে নজর রাখতে থাকে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে যখন কিনা অসন্তোষ প্রমাণিকের গাড়ি দেখতে পায় ঈশান, এবং ঈশান যখন কিনা বলতে থাকে যে এটা কী হলো, ঠিক সেই সময় অভিমন্যু রায়চৌধুরী বলতে থাকে যে কী হয়েছে ঈশান বাবা। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে কী আবার হবে, আমার মায়ের চরম শত্রু বলতে পারেন, যে আমাদের কোম্পানি থেকে শুরু করে সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত করে তোলার জন্য যে লোকটা উঠে পড়ে লেগেছো, সেই লোকের গাড়ি এখানে দেখতে পেলাম, অর্থাৎ অসন্তোষ প্রমাণিক। অনুযায়ী তুমি চিনতে পারছো যে লোকটা কিনা বারবার করে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, সেই লোকের গাড়ি শ্রীতমার বাড়িতে কী করছে। ঠিক সেই সময় শ্রীতমার বাড়ির বাইরে রীতিমতো এক পর্যায়ে পাহারা দেওয়া অবস্থায় যখন কিনা হঠাৎ করে তারা সুযোগ বুঝে ভেতরে ঢুকে পড়ে এবং ঈশান, অনুশ্রী এবং অভিমন্যু রায়চৌধুরী যখন কিনা নিজ থেকে শ্রীতমার সঙ্গে এক পর্যায়ে অসন্তোষ প্রমাণিককে কথা বলতে দেখে এবং অসন্তোষ প্রমাণিক যখন বলতে থাকে যে শ্রীতমা, আমরা কিন্তু অনেক দূর অব্দি এগিয়ে গিয়েছি, তুমি অভিমন্যু রায়চৌধুরীর দিকে চ্যালেঞ্জ ছুড়িয়ে দিয়েছো, বেশ ভালো করেছো, এতে করে ইন্দ্রাণী গাঙ্গুলির নজরে তুমি আরও বেশি উপরে উঠে যাবে এবং ওই অসন্তোষ প্রমাণিক আমাকে ও কোনো মতেই কোনো কিছু চিনতেও পারবে না, তার কারণ আমার নাগাল পাওয়ার আগেই তো আয়ুষ্মান গাঙ্গুলি তোমার সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দেবে এবং তার পরবর্তীতে ওরা হয়তো আসল পরিচয় সম্পর্কে জানতে পারবে যে তুমি আসলে আমার মেয়ে এবং আমার মেয়ে হয়ে তুমি এত বড় একটা কাজ করে দিয়েছো আমার। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।